আমরা সবাই ভিলেন্সদেরকে পছন্দ করি আর আমরা চাই ভিলেন্সরা অনেক বেশি পাওয়ারফুল হোক, কারণ তখনই হিরোসরা তাদের ফুল পটেনশিয়ালে পৌঁছাতে পারে। আর আজকে আমরা ওইরকম একটা পাওয়ারফুল ভিলেন সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে নাল দ্য সিম্বিওটিক গড। এই ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছেন পাঞ্চ ওয়ান নামের এক চ্যানেলের ভাই। নালকে এখনও পর্যন্ত এমসিএর মধ্যে ইন্ট্রোডিউস করা হয় নাই, কিন্তু মার্ভেলের প্রতিটা ফ্যান চায় নাল যেন এমসিএর পার্ট হয়। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের স্টোরি শুরু হয় ইউনিভার্স এক্সিস্ট করার আগে থেকে, যেখানে শুধু ডার্কনেস ছিল আর ওই ডার্কনেসের রাজা ছিল দি নাল। কিন্তু সাডেনলি সেলেস্টিয়ালসরা ওইখানে চলে আসে, যাদের সাথে লাইটের আগমন হয়, কারণ তারা ইউনিভার্সকে ক্রিয়েট করা শুরু করে, যেটা দেখে নাল রেগে যায় এবং সে তার সিম্বিওটিক সোর্ডকে ইউজ করে একটা সেলেস্টিয়ালের মাথাকে কেটে ফেলে। আমি এগেন রিপিট করছি, নাল একটা সেলেস্টিয়ালের মাথাকে কেটে ফেলে। আর এটা দেখে অন্যান্য সেলেস্টিয়ালসরা নালকে ডার্ক ডাইমেনশনে ভ্যানিশ করে দেয়, কিন্তু তারা হয়তো জানতো না যে নালের পাওয়ার হচ্ছে ডার্কনেস। আর নাল ওইখানে সেলেস্টিয়ালের মাথাকে বানিয়ে ফেলে তার কে, যেখানে সে বানিয়ে ফেলে ব্ল্যাক নেক্রোসোর্ডকে। আর এই সোর্ড বানানোর পর নালের শুধু একটাই লক্ষ্য ছিল, এই পুরো ইউনিভার্সকে আবার ডার্কনেসের ইউনিভার্স বানানোর। আর সে তার এই উদ্দেশ্যকে পূরণ করার জন্য বেরিয়ে পড়ে এবং তার সামনে যে আসছে তাকে সে মেরে ফেলে। কিন্তু একটা গডের সাথে ফাইটের সময় তার নেক্রোসোর্ড পড়ে যায় আর সেটা পায় গড দ্য গড বুচার। এরপর সে তার ইনজুরিসগুলোকে সারানোর জন্য যখন কিছুদিন গা ঢাকা দিয়ে রাখে, তখন সে জানতে পারে যে তার সিম্বিওটিক থেকে সে আরও কিছু ক্রিয়েচার্সদেরকে পাওয়ারফুল করতে পারে। আর সেটাকে ইউজ করে সে বানিয়ে ফেলে তার একটা সিম্বিওটিক আর্মি। আর সে এই আর্মিকে পাঠিয়ে দেয় আর্থে, যেন সে আর্থকে ইনভেড করতে পারে। কিন্তু আর্থে আসার সাথে সাথে এই মনস্টারদের সাথে দেখা হয় থরের, যে এই সিম্বিওটিক আর্মির উপর এমন একটা লাইটিং স্ট্রাইক করে যে ওই সিম্বিওটিক আর্মির সাথে নালের কানেকশন ভেঙে যায়। আর ওরা আউট অফ কন্ট্রোল হয়ে নালকে আটক করে ফেলে ইনফিনিটি টাইমের জন্য। সো এটা ছিল নালের কমিক বুক অরিজিন। আর আমার মনে হয় এমসিইউ চাইলে এই স্টোরিকে অ্যাডপ্ট করে নালকে লাইভ অ্যাকশন মুভি বা সিরিজের মধ্যে ইন্ট্রোডিউস করতে পারে, কারণ আমরা অলরেডি থর লাভ অ্যান্ড থান্ডার ফিল্মের মধ্যে গড দ্য গড বুচারকে নেক্রোসোর্ডকে ব্যবহার করতে দেখেছি। আপনাদের এ বিষয়ে কী মতামত রয়েছে এবং ভিডিও কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস এ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।